নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি। আজকে অনেক দিন পর এই গল্পটা নিয়ে হাজির হলাম। গল্পের নাম হলো সোনার গোপাল, পর্ব 5। আর বেশি সময় নষ্ট করব না কথা বলে, সোজা গল্পের মধ্যে প্রবেশ করি। কি গো, এই অবেলায় শুয়ে আছো যে? ঘরে ঢুকেই পিঙ্কির প্রশ্ন। গভীর চিন্তায় মগ্ন ছিলাম। চট করে কোনো সদুত্তর রেডি করে উঠতে পারলাম না। এই মানে, তাও আবার প্যান্ট শার্টটাও খোলনি। পিঙ্কি এগিয়ে আসে। ওর সারা মুখে মাথায় সিঁদুর আর আবির। ভাসানের পর এখানে আবির খেলার একটা রেওয়াজ রয়েছে। কিছু বলতে গিয়ে থেমে গেলাম আমি। দেখলাম আবির মাখা মুখ নিয়ে শ্যাম ঢুকছে আর বলছে, এই পুচকিদি, জামাইবাবু কোথায় রে? তারপর আমায় দেখতে পেয়ে বলল, এই যে কি ব্যাপার, ভাসানে না গিয়ে কোথায় কেটে পড়লে বলো তো? আরে না না, কেটে পড়িনি, শরীরটা খারাপ লাগছিল, আমতা আমতা করে এটাই বললাম। ও শরীর খারাপ, কই দেখি বলে শ্যাম এগিয়ে এসে আমার কপালে হাত ছোঁয়ালো আর পর মুহূর্তেই আমার সারা মুখ মাথা আবিরে ভরিয়ে দিল। আমি এক ঝটকায় উঠে বিছানা থেকে নামতে গেলাম। শ্যাম খিলখিলিয়ে হাসতে হাসতে পালিয়ে গেল। দুয়ার দিয়ে মাথা ঝাড়তে ঝাড়তে বললাম, দেখেছো কি করলো? বাহ, বেশ লাগছে তো। পিঙ্কি আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। হ্যাঁ, আমার সাদা গেঞ্জিটার 12টা বেজে গেল বলে আমি গেঞ্জিটা ঝাড়তে লাগলাম। তা তুমি ভাসানে না গিয়ে এখানে শুয়েছিলে কেন? হাসি থামিয়ে পিঙ্কি জিজ্ঞেস করলো। এমনি শুয়েছিলাম। এমনি শুয়েছিলে? আমি দেখলাম যে তুমি কি ভাবছো। কি দেখেছো? তুমি একটু আগে ক্লাব থেকে বেরোলে না? পিঙ্কি বড় বড় চোখ করে তাকায়। সে কি, অত দূর থেকেও পিঙ্কি দেখে ফেলেছে? আমার সান্নিধ্যে ওরও গোয়েন্দা সত্তা জেগে উঠেছে দেখছি। তা তো হবেই, আমার সাথে টিভি ডিটেকটিভ সিরিয়ালগুলো ও দেখে। আন্দাজ করে আগেই অপরাধীকে ধরার চেষ্টা করে। কিছু ক্ষেত্রে সফল হয়। ওর চোখ তো তাহলে গোয়েন্দাদের চেয়েও কম কিছু নয়। আজ তো একদম গোয়েন্দার ওপর গোয়েন্দাগিরি করেছে। গয়নার কেসটাতেও ও আমাকে অনেক হেল্প করেছিল। ফলত ওই আমার তোপসে বা অজিত। ভেবেছিলাম ওকে পরে ধীরে সুস্থে সব বলবো, কিন্তু তার হলো কই। অতএব আগাগোড়া সব খুলে বললাম ওকে। মন দিয়ে সব শুনেও বলল, চোরটা কে হতে পারে বলো তো? উল্টে আমি ওকে প্রশ্ন করলাম, তোমার কাকে সন্দেহ হয়? একটু চিন্তা করে বলল, আমার আমার মনে হয় বিহারি পাড়ার কটা বিদেশি লোক এসেছে, ওদের মধ্যে কেউ হতে পারে। কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? কারণ আমাদের গোপাল ঠাকুর খুবই জাগ্রত। এ পাড়ার সবাই তাকে ভক্তি করে। এদের কারো চুরি করার সাহস হবে না। আমি বাধা দিয়ে বলি, যা, এটা কোনো কথা হলো? কোনো যুক্তি নেই। না হলে কি, এতদিন কোনো চুরি হলো না, ওই লোকগুলো আসার পরে চারিদিকে চুরি চামারি শুরু হয়েছে। এই সেদিনও কারা নাকি সুরেশ কাকাদের ভেড়ির সমস্ত মাছ চুরি করে নিয়ে গেছে। এ ওদেরই কাজ। পিঙ্কি নিজের যুক্তি পেশ করে। দাঁড়াও দাঁড়াও, মূর্তি চুরির ঘটনাটা ঘটেছে শিখার যখন গায়ে আগুন লাগে তখন, কিংবা তার সামান্য আগে কি পরে হতে পারে। সেই সময় ঠাকুরতলায় লোকজন ভর্তি ছিল। বাইরের কেউ এলে কারো না কারো নজরে পড়বেই। চোর কি সেই রিস্ক নেবে? পিঙ্কিকে এবার চিন্তিত দেখায়। ভুরু কুচকে ও বলে, এটা বোধহয় ঠিকই বলেছ, কিন্তু কারো নজরে পড়েনি সেটা কাউকে জিজ্ঞাসাবাদ করার আগেই তুমি কি করে নিশ্চিত হচ্ছ? তাছাড়া চুরিটা যে ওই সময় হয়েছে তাই বা তুমি শিওর কি করে হলে? সেটা একটু মন দিয়ে ভাবলেই বুঝতে পারবে। পুরোহিত মশাই সকালে গোপাল প্রতিষ্ঠা করার পর সারাদিন পুজোয় লোকজন ছিল। পুজোর পর সারা রাত যাত্রা হয়েছে, তখনও ওখানে প্রচুর লোকজন। শুধু শিখার ঘটনাটার সময় সবাই একটু অন্যমনস্ক ছিল। আমার মনে হয় চোর সেই সুযোগটা নিয়েছে। আর শিখার ব্যাপারটাই আমার যথেষ্ট সন্দেহ আছে। কীরকম? পিঙ্কির রঙিন ভুরু তীক্ষ্ণ আকার ধারণ করে। তুমি বলছো শিখা নিজেই গায়ে আগুন দিয়েছে, অর্থাৎ সুইসাইড করেছে। আমার কিন্তু তা মনে হয় না। কেন, তোমার কি মনে হয়? অ্যাক্সিডেন্টও হতে পারে। পিঙ্কি উৎসাহ পেয়ে সামনের চেয়ারটা টেনে বসে পড়ে বলল, কি দেখে তুমি এটা বলছো? দেখো, কেউ যদি সুইসাইড করে সে সাধারণত প্রকাশ্য জায়গা বেছে নেয় না। সে কোনো আড়ালে আবডালে সেটা করার চেষ্টা করে, তাই নয় কি?
তা ঠিক, কিন্তু শিক্ষার ক্ষেত্রে সব কিছুই 2 2 4 করলে হবে না। মানে ঠিক বুঝতে পারলাম না। তার আগে বলো তো, তুমি কি শিখাকে চেনো? না। হুম, চেনো। ভালো করে পিঙ্কির দিকে তাকালাম। লাল সবুজ আবির মাখা চোখে মুখে কোনো দুষ্টুমি খেলা করছে কিনা বোঝার চেষ্টা করলাম, কিন্তু রহস্য বেশ জটিল। সেখানে সুবিধা করতে পারলাম না। স্যারেন্ডার করলাম। আমি চিনি কিভাবে বলো তো? পিঙ্কি হেসে রহস্য উন্মোচন করলো। ভুলে গেলে? আগে একবার আমরা যখন এসেছিলাম, তুমি ওই বারান্দায় বসেছিলে। একটা মেয়ে এসে হঠাৎ তোমায় প্রপোজ করেছিল, বলেছিল আমায় বিয়ে করবে। মনে পড়েছে? এইবার মনে পড়ে গেল। বছরখানেক আগে একবার এখানে এসেছিলাম, তখন ওই হাস্যকর ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ তাই তো, সেই মেয়েটার নামও তো ছিল শিখা। মেয়েটা ছিল বিয়ে পাগলি, সুন্দর ছেলেদের দেখলেই বলতো আমায় বিয়ে করবে। মেয়েটাকে অবশ্য দেখে পাগলি বলে মনে হতো না, কালোর মধ্যে দেখতে শুনতে ভালোই ছিল। ইস, সেই মেয়েটা মরে গেল। আসলে পুড়ে যাওয়া মুখ দেখে চিনতে পারিনি। বিস্ময়াভিভূত কণ্ঠে বললাম, হ্যাঁ সেই পাগলি মেয়েটা। হ্যাঁ সেই মেয়েটা। ওর মাথায় একটু ডিস্টার্বড ছিল, অতএব ওর ক্ষেত্রে বলা যায় না যে আড়াল আবডাল বেছে নিয়ে ও সুইসাইড করবে। একটু ভেবে আমি বললাম, তবু আমার মনে হয় না যে এটা সুইসাইড, হয় অ্যাক্সিডেন্ট, আর না হলে কি, না হলে মার্ডার। পিঙ্কি চমকে উঠে বলল, কি বলছো তুমি? হাত তুলোকে থামিয়ে দিয়ে বললাম, দাঁড়াও, এখনই অত এক্সাইটেড হও না, দুর্ঘটনাও হতে পারে। শিখার বডিটা এইভাবে উপুর হয়ে পড়েছিল, তার ঠিক পাশে সপ্তপ্রদীপটা গড়াগড়ি খাচ্ছিল, ওটা থেকেও আগুন লাগতে পারে। কিন্তু তাহলে তো শিখা দৌড়োদৌড়ি করতো, আগুন নেভানোর চেষ্টা করতো, ঠাকুরের নিচে এইভাবে পড়ে থাকতো না। না, ঠিক মাথায় ঢুকছে না, আমি কনফিউজড। দাঁড়াও, আগে পোস্টমর্টম রিপোর্টটা বেরোক, তখন বোঝা যাবে। একটু চুপ করে থেকে পিঙ্কি বলল, জানো ওই পিতলের সপ্তপ্রদীপটা বাবা এবার ডোনেট করেছে। তাই নাকি? হ্যাঁ, আর তোমার ধারণা ওটা থেকেই আগুন লেগে? ইস, কি বিভৎস লাগছিল দেখতে শিখার মুখটা। থেকে থেকে শুধু মনে পড়ছে, আমি না আজ রাতে ঘুমোতে পারবো না। কেঁপে ওঠে পিঙ্কির গলা। জানি পিঙ্কি প্রচণ্ড ভীতু, দিনের বেলা তো ছায়া দেখলে ভয় পায়। ওর জন্য আমি কোনো হরর মুভি দেখতে পারি না। সেই মানুষ অমন ভূতের মতো আতপোড়া বডি দেখলে ভয় তো পাবেই। তাই আমি কথা ঘোরালাম, বাদ দাও, ওসব ভেবে এখন আর লাভ নেই। আচ্ছা, কয়টা প্রশ্নের উত্তর দাও তো। শিখার বাড়িতে কে কে আছে? শুধু ওর মা, আর কেউ নেই? যে মহিলা সকালে ওর বডির সামনে বসে কাঁদছিল? হ্যাঁ দেখেছি। আর তার পাশে যে মহিলা ছিল? ও তো পারুলের মা, ওদের বাড়ির পাশেই থাকে। শিখাদের বাড়িটা কোথায়? আমাদের ক্লাবের থেকে 2টো বাড়ি পড়ে। আচ্ছা, শিখাদের সাথে কি কারো ঝামেলা টামেলা ছিল? সেটা তো আমি ঠিক বলতে পারবো না, এসব জানতে গেলে তোমাকে ওর মায়ের সঙ্গে কথা বলতে হয়। ঠিক আছে, সে দেখা যাবে পরে। এবার বলো, তুমি কি পুরো যাত্রাটা দেখেছিলে? হ্যাঁ, তুমি 3টের সময় চলে আসার একটু বাদে শ্যাম, সুমি, মাম্পি, দিদি ওরাও ঘুমোতে গেল। আমি আর মা পুরো যাত্রা দেখে 4:30-র সময় বাড়ি এসেছি। তুমি তখন বাবুর পাশে শুয়ে নাক ডাকছিলে। আমি এসে গা ধুয়ে শোয়ার তোড়জোড় করছিলাম, ঠিক তখনই ওই চেঁচামেচি। মাকে ডেকে দৌড়ে গেলাম, গিয়ে দেখি সব শেষ। আচ্ছা, এবার আমি তোমায় একটা প্রশ্ন করব। কি প্রশ্ন, মিস ওয়াটসন? পিঙ্কি জানে বিশ্ববিখ্যাত ডিটেকটিভ শার্লক হোমসের অ্যাসিস্ট্যান্টের নাম ওয়াটসন। এটা ছাড়াও মাঝে মাঝে আমি ওকে তোপসে বা অজিত বলেও ডাকি। ও চোখ বড় করে বলল, ইয়ার কি মেরো না, শোনো, তোমার কথা অনুযায়ী ধরে নিলাম শিখা মার্ডার হয়েছে। তাহলে কি যে শিখাকে মার্ডার করেছে সেই গোপাল চুরি করেছে? যতদূর সম্ভব তাই হবে। এছাড়াও এখনো পর্যন্ত শিখাকে মারার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। হয়তো শিখা চুরিটা করতে দেখে ফেলেছিল, বা অন্য কিছুও হতে পারে। এখনই শিওর হয়ে কিছু বলতে পারছি না। আমাকে কয়েকজনের সঙ্গে কথা বলতে হবে ইমিডিয়েটলি। আচ্ছা পিঙ্কু, তোমরা যখন যাত্রা শেষে ঘরে চলে এসেছিলে তখন ঠাকুরতলায় লোকজন ছিল? হ্যাঁ, অনেকেই ছিল। কারা ছিল বলতে পারবে? বাবা ছিল, জেঠুরা ছিল, আর ক্লাবের ছেলেরা চেয়ার টেয়ার গোছাচ্ছিল। আমি একটু চিন্তিত স্বরে বললাম, তোমার বাবার সঙ্গে একটু কথা বলতে হবে, পারলে ক্লাবের ছেলেদের সাথেও। হ্যাঁ, তাড়াতাড়ি কথা বলো, চোর যদি আবার গোপালটা পাচার পাচার করে দেয়। চোয়াল শক্ত করে আমি বলি, না না, তার আগে তাকে ধরতে হবে। কিন্তু আমি ভাবছি যাত্রাপার্টির লোকেরা যদি কেউ কালপিট হয়ে থাকে। তাই তো, এটা তো ভাবিনি।
তাহলে তো মহা মুশকিল, ওদের কিভাবে খুঁজে পাবো? দেখলে তো কি কেসে ফাঁসালে আমায়। আমি ফাঁসালাম? তা নয় তো কি, বাবাকে তুমিই তো বললে চোর ধরতে পারলে ওই পারবে। হ্যাঁ, সেটা বলেছি, কারণ আমার বিশ্বাস তুমি পারবে। এই দেখো না, এর মধ্যে তুমি কতগুলো সূত্র পেয়ে গেছো। কী সূত্র? ওই যে চোর পালানোর রাস্তা, চোরের জুতোর ছাপ, তারপর বললে যে চোরের বাঁ পায়ের গোড়ালিতে নাকি কাঁচ ঢুকেছে, এখন খুঁজলেই তো হয় কে ওরকম জুতো পরে আর কার গোড়ালিতে জখম আছে। হেসে বললাম, আরে তুমি তো কেসটাকে একদম জলের মতো সোজা করে দিলে। কেন? একটু আগে তুমিই তো এসব বললে। আরে তা বলেছি, তাই বলে জনে জনে জুতোর তলা আর গোড়ালি তুলে পরীক্ষা করা কি সম্ভব? তার ওপর সময়ও বেশি নেই। পিঙ্কির মুখটা কেমন শুকিয়ে গেল। তাহলে তোমার কি মনে হচ্ছে, পারবে না? চিন্তিত কণ্ঠে বললাম, চেষ্টা তো করছি, কিন্তু সাপোজ যদি না পারি। পিঙ্কি ওর একটা হাত আমার হাতে রেখে বলল, না না তুমি পারবে, দেখো আমি বলছি ঠিক পারবে। আমি ঠোঁট কামড়ে বলি, না পারলে ভীষণ প্রেস্টিজের ব্যাপার আমার, আর সেই সঙ্গে তোমাদেরও। পিঙ্কি কিছু না বলে চিন্তিত মুখে মাথা নাড়ে। ঠিক তখনই মামার সাথে হই হই করতে করতে নীল ঘরে ঢুকলো। নীলের গাল এখন আবিরে নীল। আমি হাত বাড়িয়ে কোকে কোলে তুলে নিলাম। ও আধো আধো গলায় বলল, পাপা পাপা, ঠাকুর জলে ঝপাস। পিঙ্কি এসে বলল, কি বললো বুঝতে পারছো? ঠাকুর পুকুরে জলে ঝপাস মানে বিসর্জন দিয়েছে। ও বুঝেছি। আমি হেসেও ঠোঁটে একটা চুমু এঁকে দিলাম। পিঙ্কি আমাদের দিকে হাসি মুখে তাকিয়ে রইল। মনে কনফিডেন্স আনলাম, আমাকে পিঙ্কির বিশ্বাসের মর্যাদা রাখতেই হবে। আজকের এই পর্বটা কিন্তু এখানেই সমাপ্ত হয়ে গেল। তোমাদের যদি এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। খুব শিগগিরই সোনার গোপাল গল্পের 6ষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও।